হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ জাল্লা শানুহুর সাথে কথা বলার পর তার উম্মতদেরকে ডাক দিল। উম্মত একটা মাঠের মধ্যে এসে জমা হলো। আর মূসা আলাইহিস সালাম ভাষণ দিতে লাগলেন, বললেন, ও আমার উম্মতেরা রে, শুনো শুনো, আমার মাওলা পাক আজকে তোমাদেরকে বৃষ্টি না দিয়ে শাস্তি দিতেছে। এর কারণ হলো আমার উম্মতের মধ্যে একজন ব্যক্তি আছে যে আমার মাওলার সাথে নাফরমানি করে যাচ্ছে অনেক বছর যাবত, আমার মাওলার সাথে গুনাহ করে যাচ্ছে অনেক বছর যাবত। এই ব্যক্তির কারণে আমি আমার মাওলা তোমাদেরকে বৃষ্টি দিচ্ছে না। আমার আল্লাহ আদেশ করেছে এই ভরা মজলিসের মধ্যে আমার এই গুনাহগার উম্মতটাকে বের করে প্রকাশ্যে যদি শাস্তি দেই, আমার মাওলা আমাদেরকে বৃষ্টি দিবে। আর এই উপস্থিত উম্মতের মধ্যে ওই গুনাহগার উম্মত ছিল। ওই গুনাহগার উম্মত যখন মাথাটাকে নিচু করে দিয়ে চোখের দুইটা ফুটা পানি ফালায়া আল্লাহর কাছে কান্নাছে গোপনে, বলতেছে, ওগো আল্লাহ, এত বছর তোমার নাফরমানি করলাম, তুমি আমাকে প্রকাশ করো নাই, তুমি কত দয়ালু। ওগো আল্লাহ, কত নাফরমানি করেছি, আমাকে তো তুমি প্রকাশ্যে শাস্তি দাও নাই। আজকেও তুমি আমার নাম ওই মূসা নবীর কাছে প্রকাশ করো নাই। ওগো আল্লাহ, বুঝেছি তুমি বড় দয়ালু, তুমি বড় দয়ালু, বুঝেছি। ওগো আল্লাহ, আমি খাস দিলে অন্তর থেকে তওবা করতেছি, আমি আর কোনদিন নাফরমানি করব না, আমাকে তুমি মাফ করে দাও। সাথে সাথেই আমার আল্লাহ জাল্লা শানুহু ওই গুনাহগার ব্যক্তির তওবাকে কবুল করে নিয়ে বৃষ্টি দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আর যখন বৃষ্টি এসে গেল, মূসা আলাইহিস সালাম অবাক, আল্লাহর কাছে আবার আরজি পেশ করে বলল, ওগো আল্লাহ, তুমি না মাত্র বললা ওই ব্যক্তিটাকে প্রকাশ্যে আনলে, শাস্তি দিলে তুমি বৃষ্টি দিবা। আমার মাওলা বলেন, ও মূসা, শুনো শুনো, আমার বান্দাকে আমি খাওয়াই, রিজিক দেই, আমার বান্দা আমার নাফরমানি করেছে, এটা সত্য। তেমনি ভাবে আমার এই বান্দা অন্তরটাকে নরম করে দিয়ে দিলটাকে আমার প্রতি রুজু করে আমার মাওলার কাছে চোখের পানি ফেলে দিয়ে তওবা যখন করেছে, আমি মাওলা তার পিছনের সব গুনাহকে মাফ করে দিছি। সুবহানাল্লাহ। আমি কিভাবে এই তওবা করনেওয়ালা, এই গুনাহগার ব্যক্তি যখন মন থেকে তওবা করেছে, এই ব্যক্তিটাকে আমি কিভাবে প্রকাশ্যে সবার সামনে শরম দেই, লজ্জা দেই, আমি আল্লাহ এমন তওবা করনেওয়ালা ব্যক্তিকে সবার সামনে আমি প্রকাশ্যে লজ্জিত করব না। আল্লাহু আকবার।